হ্যালো গাইস, হর হর মহাদেব। আজকে ব্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে। আর এখানে এসে যখন দেখি এরা তিনজন মারপিট করছে, আর এখানে মা আর মাসি দুজন ঘর গুছাচ্ছে। আর আমাকে এখন খাবারটা বের করে নিতে হবে। আমাদের বাড়িতে ওই যে ফিশারিতে যেসব মাছগুলো আছে, ট্যাংরা মাছ আর বাগদা মাছ, এই দুটো মাছ আছে। একটা বড় খাবার মারি আর একটা 3 ধরনের খাবার মিশিয়ে মারা হয় মোট। আর এখন খাবারটা মেরে দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। ঘরে এসে খাবারটা মারতে যাব, তোমাদের সেটাও দেখাবো। এখন এখানে এসেছি, যখন দেখি মা ঘরটর গোছানো আরম্ভ করে দিয়েছে। আমাকে বলছে একটু ঘরটা গুছিয়ে দে, অনেকক্ষণ থেকে মা উঠেছে। এখন খাবারটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, নাহলে 3 ধরনের খাবার তো মিশে যাবে একসঙ্গে, নাহলে খাবার খেতে পাবে না কোন মাছ। এই জন্য একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, তারপর খাবার মারতে যাব। আর আমার মামার ছেলেকে বলেছি ও একটু ভিডিওটা করে দাও, আমি যাচ্ছি বালতি টালতি নিয়ে, ওটা একটু ভিডিও করে দিবে। আর ভালো করে একটু তাকে শিখিয়ে দিয়েছি। আর এটা দেখো, এই যে দেখিয়েছিলাম আগের ব্লগেও দেখিয়েছি, এটা আমাদের বাড়ির ফিশারি। আর একটা আজকে যাব টিউশানে। আজকে কালকে টিচার্স ডে চলে গেছে, আজকে টিচার্স ডেটা পালন হবে। টিউশানে যাব, এখন তাড়াতাড়ি খাওয়ার টাওয়ার মেরে একটু রেডি হয়ে নিব। রেডি হয়ে দেখাচ্ছি, রেডি হয়ে পড়েছি। এই ভাইকে বলছে একটু ছেড়ে দিয়ে এসো আমাদের ওইখানে। তারপরে ফাইনালি টিউশনে পৌঁছে গেলাম। আর টিউশনে পৌঁছতে না পৌঁছে দেখি এখানে সব রেডি করে ফেলেছে। আর ওই পাশে স্যারকে মুখ ঘুরিয়ে বসিয়ে রেখেছে। এরা বলছে এদিকে তাকাবেন না স্যার। আর এই বন্ধুটাকে দেখো, আমার বন্ধুটা বলছে লাইক, আর চুল টুল ঠিক করে নিচ্ছে দেখি। আর এই বারবার বলছে লাইক লাইক লাইক। তোর ব্লগ অনেকবার দেখি, অনেক দিন ধরে দেখছি, দুদিন ছাড়ছি, সব ব্লগে লাইক করছি, এগুলো সব বলছে। আর একটা ব্লগ, এরা দুজন মনের আনন্দে হাওয়া খাচ্ছে। আর আমি চাইছি, বলছি ফ্যানটা দিয়ে আমি একটু হাওয়া নিলাম। আর বলছি একা হাওয়া নিলে কি হয়, সবাইকে হাওয়া দিতে হবে। তাই একেও দিলাম, একেও দিলাম, সবাইকে দিলাম। আর এ বলছে আমার তন্ময় বন্ধু, এই পাশে দুজন বন্ধু আছে, পল্লব বন্ধু আর দেব বন্ধু। এই পাশে বুম্বা বন্ধু, ওই পাশে ওর নাম সুব্রত, আর আমরা বলি লুলা। ওই পাশে স্যার বসে আছে আর ফোনে কথা বলছে কার সঙ্গে। আমরা একটু মজা হাসি ঠাট্টা সব করছি একসঙ্গে, সব একসঙ্গে করছি। আর স্যারকে বসিয়ে দিয়েছি, বলছি স্যার এবার কেকটা কেটে ফেলুন স্যার, অনেক দেরি হয়ে গেছে, এরপর বাড়ি যেতে হবে, কারণ আজকে তো পড়বো না, আজকে টিচার্স ডে, এই জন্য কেকটা কাটা হয়ে গেল। আর স্যার এখন কেক কাটছে, বলছে ওই যাদের বাড়িতে পড়া হয় না, ওদের বাড়িতে নিচে 3-4 জন থাকে, ওদের জন্য কেকটা দিলাম। স্যার দিল, বলছে ওদের দিয়া। আর আমি ভালো ভেবে, সবার ভালো ভেবে একটু পরিষ্কার করে দিচ্ছি। তো ওদের বাড়ির তো বকবে আবার, স্যার বলছে একটু পরিষ্কার করতে, তুই ভালো ছেলে একমাত্র, আর কেউ শোনে না আমার কথা। কিছুক্ষণের ভিতরে ফাইনালি আমাদের গিফটটা বের করে নিলাম, যেটা স্যারকে দিব। এখন গিফটটা দিব, মেয়েদের ডাকছে, উঠছে না কেউ, এই জন্য আমরাই দিয়ে দিলাম গিফটটা। স্যার খুব আনন্দ পেয়েছে গিফটটা পেয়ে। আর গিফটটা হচ্ছে একটা রাধাকৃষ্ণর একটা ফ্রেম ছবি। আর স্যারকে বলছি স্যার আপনাকে তো এত গিফট টিফট দিলাম, আমাদের কিছু খাওয়াবেন না স্যার? স্যার বলছে দাঁড়া দাঁড়া, খাওয়াবো, সব খাওয়াবো, কেকটা দেখা। কেকটা দেখিয়ে দিলাম, তারপর দেখাচ্ছি এখানে আমাদের টিচার্স ডে পালাতে হয়েছিল। আর আমি আর তন্ময় বন্ধু বেরিয়ে পড়েছি। স্যার পয়সা দিয়েছে, কী সব আনতে তন্ময় জানে।